আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবে। ধরুন আপনার সিমে অনেকগুলো টাকা রয়েছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার সিম থেকে আপনার আম্মুর মোবাইলে অথবা আপনার আব্বুর মোবাইলে কিছু ব্যালেন্স যদি দেওয়া যেত, কারণ আপনার মোবাইলে অনেক ব্যালেন্স জমে গেছে, বা আপনি ব্যালেন্স ট্রান্সফারটা কীভাবে করবেন সেটা কিন্তু আজকে দেখিয়ে দিব। মানে আপনি এক সিম থেকে আরেক সিমে কীভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব, একদম ফ্ল্যাক্সি লোডের মতো। আপনার বিকাশ, নগদ, রকেট কিছু থেকেই ফ্ল্যাক্সি লোডটা করতে হবে না, জাস্ট আপনার সিমের টাকা থেকে আপনি আরেক সিমে টাকা পাঠাতে পারবেন কিভাবে, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করবো। শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো ব্যালেন্স আপনারা কিভাবে ট্রান্সফার করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব। তো তার আগে আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি কিছু নিয়ম কানুন। সেটা হচ্ছে, আপনি যে জিপি সিম থেকে অন্য একটা জিপি সিমে যে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন, এখন এই জিপি সিম থেকে আপনি যেহেতু অন্য একটা সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনার সিমটি কমপক্ষে 180 দিন বা 6 মাসের পুরনো সিম হতে হবে। আপনার এটা যদি 6 মাসের পুরনো সিম হয় তাহলেই কিন্তু আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আরেকটা কন্ডিশন হচ্ছে, আপনার যেই সিমটা আছে, যেই সিম থেকে আপনি ট্রান্সফার করবেন অন্য সিমে, ওই সিমে কমপক্ষে 300, এই 6 মাসের মধ্যে কমপক্ষে 300 টাকা লেনদেন থাকতে হবে। মানে 300 টাকা ফ্ল্যাক্সি লোড, আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম করে অন্তত 300 টাকা ফ্ল্যাক্সি লোড করেছেন এমন সিম হতে হবে, এবং সিমটি আপনার 6 মাসের পুরনো সিম হতে হবে। যদি আপনি 6 মাস, আপনার সিমটির বয়স যদি 3 মাস 4 মাস হয় তাহলে কিন্তু হবে না, আপনার সিমটির বয়স হতে হবে 6 মাসের পুরনো। তো আমরা এখন চলে যাচ্ছি কিভাবে আপনারা ট্রান্সফার করবেন সেটা দেখাচ্ছি। তো জাস্ট আপনারা এখান থেকে আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে এসে আপনারা এখানে দিবেন *121*1500#। এটা আপনারা এখানে ডায়াল প্যাডে লিখে তারপরে এখান থেকে আপনারা ডায়াল করবেন। ডায়াল করার জন্য আপনারা আপনাদের গ্রামীণ সিমটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেওয়ার জন্য দেখুন এখানে 1 নম্বরে কিন্তু লেখা আছে রেজিস্ট্রেশন। তো আগে আপনাকে ফার্স্ট টাইম একটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে কি হবে, আপনাকে একটা পিন দিবে, আর ওই পিনের মাধ্যমে কিন্তু আপনি লেনদেন করবেন বা এক সিম থেকে আরেক সিমে টাকা পাঠাবেন ওই পিনটা ব্যবহার করে। তো আমি এখন 1 নম্বর এখানে রেজিস্ট্রেশন করার জন্য আমি জাস্ট এই যে খালি ঘরটা এখানে আমি 1 লিখে দিব। তো 1 লেখার জন্য আমি এই ঘরে ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমি এখানে 1 লিখে দিব। তো 1 লিখে দিয়েছি আমি। 1 লিখে দেওয়ার পর এখানে সেন্ড আছে, সেন্ডে ক্লিক করবেন। তো স্যান্ডে ক্লিক করার পরে দেখুন আমার এটা কি, এখানে কি লেখা আছে, ইউ উইল গেট SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। দেখুন আমাকে কিন্তু তারা একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, উপরে আপনারা দেখতে পাচ্ছেন। এই মেসেজের মাধ্যমে ওনারা আমাকে একটা পিন নাম্বার দিয়ে দিয়েছে। আমি এখন সেই পিন নাম্বারটা এখান থেকে আগে নিয়ে নিব, দেখি আমাকে কি পিন নাম্বার দিয়েছে। দেখুন লাস্টে কিন্তু আমাকে একটা পিন নাম্বার তারা এখানে দিয়ে দিয়েছে, আর এই পিন নাম্বারটা ব্যবহার করেই কিন্তু আমি এখন ব্যালেন্স ট্রান্সফার করব। তো এখন আমি কি করব, এখন আবার আমি আমার মোবাইলে ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে এসে আমি এখন এখানে আবারও ঠিক যেটা লিখে আমি ডায়াল করছি ওটা আবারও লিখবো, *121*1500#। এটা লিখে আমি আবারও ডায়াল করব, তারপর আমার গ্রামীণ সিমটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আমার এটা কিন্তু এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে, তার জন্য আমি এখন আর রেজিস্ট্রেশন করতে হবে না। এখন আমি জাস্ট এখান থেকে যে মানে ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স এখানে লেখা আছে, ট্রান্সফার ব্যালেন্স হচ্ছে 2-তে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখন 2 নম্বর ঘরে হচ্ছে আপনার ব্যালেন্স ট্রান্সফার। তো তার জন্য আমাকে এই বক্সটির মধ্যে 2 লিখতে হবে। তো আমি এখানে 2 লিখে দিচ্ছি। তো এখানে আমি জাস্ট 2 লিখে দিচ্ছি। তো আমি এখানে 2 লিখে দিয়েছি। এখন 2 লিখে জাস্ট আমি সেন্ডে ক্লিক করব। তো আমি সেন্ডে ক্লিক করছি। তো সেন্ডে ক্লিক করার পর দেখুন আমাকে এখানে বলা হচ্ছে যে আপনি যেই নাম্বারে টাকাটা ট্রান্সফার করবেন ওই নাম্বারটা এখানে দেওয়ার জন্য। তো আমি যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করব ওই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আমি এখন এখানে সেই নাম্বারটা এখানে অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি সেন্ডে ক্লিক করে দিব, যে নাম্বার আপনি টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিয়ে এখানে সেন্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে 10 টাকা থেকে আপনি 100 টাকা পর্যন্ত এখান থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখানে জাস্ট 10 টাকা করে দেখাচ্ছি। তো 10 লিখলাম, 10 লিখে আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে ওই যে এখানে পিন নাম্বার চাচ্ছে, এখন পিন নাম্বারটা আপনারা কই পাবেন, ওই যে রেজিস্ট্রেশন করছিলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনাকে একটা SMS দিয়ে আপনাকে পিন নাম্বারটা দেওয়া হয়েছে, ওই পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। অলরেডি আমার
যেই আমি যাকে পাঠিয়ে দিয়েছি যে নাম্বারে, ওই নাম্বারে কিন্তু আমার 10 টাকা চলে গেছে। দেখুন এখানে কিন্তু আমাকে একটা মেসেজ দিয়েও কনফার্ম করে দিছে যে আমার এখান থেকে যে 10 টাকা সাকসেসফুল হয়েছে ওই নাম্বারে, যে নাম্বারে আমি পাঠাইছি।